قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة ثلاثة أصناف صنفا مشاة وصنفا ركبانا وصنفا على وجوههم قيل يا رسول الله وكيف يمشون على وجوههم قال إن الذي أمشاهم على أقدامهم قادر على أن يمشي على وجوههم أما إنهم يتقون بوجوههم كل هدب وشوك আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বিশ্ব নবী বলেন কিয়ামতের দিন হাসরের ময়দানে মানব জাতিকে তিন ভাবে বিভক্ত করে সমাবেত করা হবে। এক শ্রেণীর লোক যারা পায়ে হেঁটে হেঁটে আসবে, আরেক শ্রেণীর লোক যারা আপনার সওয়ারিতে আরোহণ হয়ে আসবে, তৃতীয় প্রকার লোক যারা নিজেদের চেহারার উপর ভর করে আসবে। আল্লাহর নবী বিশ্ব নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী বিশ্ব নবী, চেহারার উপর ভর করে চলা কিভাবে সম্ভব? আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের প্রশ্নের জবাবে যেমন একটি সিদ্ধান্ত দিয়েছেন, যেই মহান রব্বে কারীম পায়ে চালার ক্ষমতা রাখেন, ওই মহান রব্বে কারীম চেহারার উপর ভর করে চালাতে পারেন। এইটা কোনো অসম্ভবের কারণ নাই। কারণ আছে বলেন, গুনাহগার বান্দা যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আপনার কি দিবেন? কষ্ট দিবেন, মানুষের সামনে লাঞ্ছনা অপদস্থ অপমানিত করবেন। যারা কোরআন মানে নাই, রসুলের আদর্শ মানে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসাবে স্বীকারোক্তি করে নাই, জমিনের মালিককে স্বীকার করে নাই, যার কারণে রব্বি কারীম হাসরের ময়দানে তাদেরকে চেহারার উপর ভর করে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করবেন। তারপরে আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আমা ইন্নাহুম ইয়াত্তাকুনা বিওজুহিহিম কুল্লা হাদাবিন ওয়া শাওকিন। হে মুসলিম জাতিরা, হে মানব জাতিরা, শুনে রাখো, বুঝে রাখো, যাদের চেহারার উপর ভর করে প্রতিটি কাটা কোটা কঙ্কর থেকে আত্মরক্ষা করে চলবে। মুহাদ্দিসিনে কেরামগণ এর চেহারার উপর ভর করে চলার ব্যাখ্যা বিশ্লেষণ করেন। যেই বান্দা বান্দি 60 বছর হায়াত পেয়েছে, 50 বছর হায়াত পেয়েছে, জীবনও কখনো আল্লাহর সামনে মাথা নত করেনি, তাদেরকে রব্বি কারীম হাসরের ময়দানে চেহারার উপর ভর করে তাদেরকে লজ্জা দিবেন। কি দিবেন? লজ্জা দিবেন। আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা। যেই ব্যক্তি, যেই জাতি আমার কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, অর্থাৎ আমার জিকির থেকে বিমুখ হয়ে যাবে, মুফাসসিরিন কেরামগণ আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাই তাফসিরুল মারিফুল কুরআনে জিকিরের দুইটি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। বলেন, জিকির দ্বারা ব্যাখ্যা বিশ্লেষণ দুইটা করেছেন। কয়টা? দুইটা। এক নাম্বার ব্যাখ্যা হলো জিকির দ্বারা হলো কোরআন, জিকির দ্বারা বলেন কি? কোরআন। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা করেছেন জিকির দ্বারা হলো রসুলের আদর্শ, রসুলের নীতিমালা, যেই রসুল যে আদর্শ নিয়েছেন সেইটাকে আপনার আঁকড়ে ধরা। আমরা যদি কোরআনের আদর্শ, রসুলের সুন্নাহ অনুযায়ী রসুলের আদর্শকে যদি আঁকড়ে ধরি, আমাদের লাভ হবে না ক্ষতি হবে? বলেন, লাভ চাই কিনা ক্ষতি চাই? বলেন। আমরা যদি লাভ চাই তাহলে আমরা সুদ খাওয়া যাবে না, হারাম করা যাবে না, গীবত করা যাবে না। তাহলে কোরআনের নীতিমালা বিধি বুদ্ধি উদাহরণ যদি আমি চলি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন
মৃত্যুর সময় আমাকে কালিমা নসিব করবেন। যেই বান্দা বান্দি মৃত্যুর সময় কালিমা নসিব, কালিমা পড়তে পড়তে তার জবান দ্বারা বের হয়, সেই বান্দা হলো প্রকৃতপক্ষে ঈমানদার খাঁটি মুমিন বান্দা। সেই বান্দা আল্লাহর কাছে কবুল। যখন সে আজরাইল আলাইহিস সালাম তার রূহটা বের করে নেবেন, শান্তির সাথে বের করে নেবেন, কষ্ট হবে না। আর মৃত্যুর পরে যখন বা কোনো মানুষ, কোনো মুসলিম জাতি তাকে দাফন করবে, তখন কি মুনকার নেকিররা প্রশ্ন করবেন, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুল। রব্বে কারীম এই তিনটি প্রশ্নের জবাবটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে শক্তি দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কিসের কারণ বলেন? কোরআনের আদর্শ, রসুলের নীতিমালা অনুযায়ী চললে লাভ আছে কিনা বলেন? আজকে দেখেন মানুষ কি করে, 60 বছর 80 বছর বয়স পায়, কিন্তু এই বয়সের মধ্যে যখন তার 60 বছর বয়সের মধ্যে শুধু ভালো কাজ করে, তাহলে ওই সমাজ যে যখন ওই বান্দা বান্দি ইন্তিকাল করবে, মারা যাবে, মানুষ তার জন্য কান্নাকাটি করে। কথা ঠিক কিনা? আজকে দেখেন চুরি ডাকাতি যদি মারা যায়, তাহলে তার জন্য কান্নাকাটি করে? কান্নাকাটি করে না, বরং এই সিটার মারা গেছে এইটা দোয়া করে। কথা বুঝিয়েছে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যেই ব্যক্তি, যেই জাতি আমার কোরআনে, আমার জিকির থেকে বিমুখ হয়ে যাবে, অর্থাৎ জিকির দ্বারা হলো রসুলের আদর্শ, জিকির দ্বারা হলো কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কি সিদ্ধান্ত দিয়েছেন? ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ওই ব্যক্তির জন্য জীবিকাটা সংকীর্ণ হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? তার জন্য জীবিকাটা সংকীর্ণ হয়ে যাবে। আজকে দেখেন নাস্তিক, মুরতাদরা, কাফের, বেঈমান, মুশরিকরা, তারা কোটি টাকার মালিক আছে, কিন্তু টাকার মধ্যে শান্তি নাই, টেনশন। কথা ঠিক কিনা বলেন? যেই মুসলিম জাতির মধ্যে কিছু মুসলমান আছে, নামদারি মুসলমান, মুসলমান দাবি করে, কারণ বাপ দাদার ধর্ম হলো ইসলাম, এই হিসাবে মুসলমান দাবি করে, তবে তাদের কোরআনের আদর্শ নাই, রসুলের আদর্শ নাই। এই জন্য তাই ওই সমস্ত ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জীবিকাটা সংকীর্ণ হয়ে করে দিবেন। আজকে দেখেন যেই রসুলের আদর্শ থেকে দূরে সরে যাবে, অর্থাৎ কোরআনের নীতিমালা থেকে দূরে সরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য, সে যদি কোটি টাকার মালিক হয়, সম্পদের মালিক হয়, গাড়ির মালিক হয়, পুরা রাষ্ট্রব্যাপী তার ক্ষমতার মালিক হয়, কিন্তু তার মধ্যে আপনার সুখ নাই, শান্তি নাই, পেরেশান ছাড়া কোনো কিছু নাই, আছে বলেন? দুনিয়াতে এই টেনশন থাকবে, আর রব্বে কারীম হাসরের ময়দানে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি জাহান্নামে প্রবেশ করে দিবেন। আজকে দেখেন হাসরের ময়দানে বিশাল মাঠ হবে। কি মাঠ হবে বলেন? বিশাল প্যান্ডেল হবে। ওই প্যান্ডেলের মধ্যে কি থাকবে? 2 শ্রেণীর লোক থাকবে। কয় শ্রেণীর বলেন? 2 শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক যারা বদকার, কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, তাদের আপনার সামিয়ানা থাকবে, আরশের ছায়া থাকবে না, বরং তাদের জন্য সামিয়ানা থাকবে সূর্যের আলো। যেই সূর্যের আলোর কারণে আপনার প্রচন্ড ঘাম মাথা থেকে পাই পর্যন্ত জড়িত হয়ে পড়বে, আর আল্লাহর কাছে প্রার্থনা করবে, হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে পাঠান, আপনাকে জমিনের মালিক হিসাবে আমি স্বীকার করি নাই, রাষ্ট্রের মালিক হিসাবে স্বীকার করি নাই, পুরা পৃথিবীর মালিক হিসাবে স্বীকার করি নাই, পাহাড় পর্বতের মালিক হিসাবে স্বীকার করি নাই, এই জন্য আমি ভুল করেছি, আবার পাঠান। ওই সময় আফসোস করলে লাভ হবে বলেন? লাভ হবে না।
কারণ এই পৃথিবীর মধ্যে রব্বে কারীম মানুষকে পাঠিয়েছেন, আকল দিছেন, বিবেক দিছেন, ভালো কিছু বোঝা, ভালো কিছু শোনা, চোখ দেয়া ভালো কিছু দেখবে, আর কান দেয়া ভালো কিছু শোনার সাথে সাথে আমল করবে। কি করবে বলেন? আমল করবে। আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির যে সগীরা গুনাহ আছে এই সগীরা গুনাহলা মাফ করে দিবেন, আর কবিরা আর শিরকি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে রক্ষা করবেন। বলেন না সুবহানাল্লাহ। যেই মানুষের কাছে গুনাহ থাকবে না সেই মানুষটা হলো আপনি কিসের মতো যখন কোন সন্তান সন্তান মায়ের গর্ভে দেখে আপনার কি হয়? ভূমিষ্ঠ হয়। তার কোনো গুনাহ থাকে বলেন? থাকে না। ওই বান্দা বান্দি যে যদি তার নেক আমলটা আপনার গুনাহমুক্ত জীবন যাপন করে, হাসরের ময়দানে ওই মিজানের পাল্লায় তার নেকের আমলের পাল্লা বার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। যেই বান্দা বান্দি কি করবে না? গুনাহমুক্ত জীবন করবে না, রাষ্ট্রের ক্ষমতার কি লোভী হয়ে যাবে, সব কিছুর ক্ষমতার লোভী হয়ে যাবে, আল্লাহকে ভুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য তারপরে সিদ্ধান্ত দিয়েছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে, যেই ব্যক্তি কোরআন থেকে, কোরআনের আদর্শ থেকে দূরে সরেছে, রসুলের আনুগত্য থেকে দূরে সরেছে, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ওই গুনাহগার বান্দা বান্দিকে আপনার অন্ধ অবস্থায় সমাবেত করব। কি করব বলেন? অন্ধ অবস্থায়। আজকে দেখেন আপনি দুই চক্ষু দ্বারা দেখতেছেন, কিন্তু হাসরের ময়দানে রব্বে কারীম গুনাহগার বান্দা বান্দিদেরকে আপনার অন্ধ অবস্থায় সমাবেত করবে, আর খালি জ্ঞানাফসি করবে। জ্ঞানাফসি মানে হলো, অর্থ হলো, হে আল্লাহ আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান, এই কষ্টদায়ক শাস্তি থেকে আমাকে বাঁচান। ওই সময় আফসোস করলে লাভ হবে বলেন? লাভ হবে না। কিন্তু লাভ হবে, এখন লাভ হবে আল্লাহর কাছে যদি দোয়া করেন, নামাজ পড়েন, মুয়াজ্জিন যখন সালাতের জন্য আজান দিয়েছে, যেই বান্দা বান্দির কাছে আপনার মুয়াজ্জিনের আজান কানে প্রবেশ করেছে, আর কানে প্রবেশ করার সাথে সাথে তার যাবতীয় কাজগুলাকে বন্ধ করে মসজিদে চলে যায়, ওই বান্দা বান্দির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আরশের রহমতের ছায়ার নিচে স্থান দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার রব যদি খুশি হয়ে যায় আমি লাভ কিনা বলেন? নেককার বান্দারা কি থাকবে? আপনার হাসরের ময়দানে খুশি থাকবে, তাদের মন প্রফুল্ল থাকবে। আজকে দেখেন কোন বান্দা বান্দি যদি হাসরের ময়দানে কি তার চেহারা ভালো, বডি ভালো, কিন্তু আল্লাহর কাছে দামি না, ওই বডি দ্বারা কোনো কাজ হবে না। কাজ হবে বলেন? কাজ হবে না। তবে কাজ হবে যেই বান্দা আপনার কালো কুচরি, আল্লাহ চেহারা দেখতেও ভালো না কিন্তু আল্লাহর কাছে দামি, ওই বান্দা বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি। বলেন না সুবহানাল্লাহ। দামি হওয়ার কারণে আপনার জান্নাতি ফেউররা তাকে আনন্দের সাথে আপনি জান্নাতে প্রবেশ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তারপরে রব্বি কারীম বলেন, ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওই বান্দা বান্দি বলবে, যেই বান্দা আল্লাহকে মানে নাই, কোরআনের আদর্শ মানে নাই, কোরআনের নীতিমালা মানে নাই, রসুলের আনুগত্য মানে নাই, রসুল জানিয়ে এসেছেন তা মানে নাই, সেই বান্দা বান্দি বলবে, হে আমার রব, হে আমার রব, হে আমার রাষ্ট্রের মালিক, হে আমার জমিনের মালিক, হে আমার ক্ষমতার মালিক, সব কিছুর মালিক, আপনি আমাকে কেন হাসরের ময়দানে অন্ধ অবস্থায় সমাবেত করেছেন? তখন ওই বান্দা বলে, অথচ বলবে সেই বান্দা বান্দি বলবে, ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো পৃথিবীর মধ্যে
50 বছর 80 বছর হায়াত পেয়েছিলেন, ওই সময় আমার 2 চক্ষু দ্বারা দেখেছি। কেন আমাকে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় সমবেত করেছেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার বান্দাদের জন্য কি থাকবেন? রাগান্বিত। তার আল্লাহর সামনে কোনো কিছু প্রার্থনা করার কি পাবে না? চান্স পাবে না। পাবে বলেন? পাবে না। এই জন্য গুনাহগার বান্দারা কি থাকবে? টেনশন থাকবে। আর দাও দাও এই দিকে হাসরের ময়দানে আপনার যারা গুনাহগার বান্দা তাদেরকে জাহান্নামের মধ্যে, অগ্নিকাণ্ডের মধ্যে দ্রুতগতি প্রবেশ করার জন্য তাদেরকে দাও দাও করে আগুনে নিক্ষেপ হওয়ার জন্য, প্রবেশ করার জন্য আপনি আগুনে প্রবেশ করবে। এই জন্য আপনারা জাহান্নামবাসী হইতে চান কিনা জান্নাতবাসী হইতে চান? যদি জান্নাতবাসী হইতে চান তাহলে আমলের প্রয়োজন আছে কিনা? তারপরে আল্লাহ নবী, বিশ্ব নবীর সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায়, আন-নবী হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة ثلاثة أصناف صنفا مشاة وصنفا ركبانا وصنفا على وجوههم قيل يا رسول الله وكيف يمشون على وجوههم قال إن الذي أمشاهم على أقدامهم قادر على أن يمشي على وجوههم أما إنهم يتقون بوجوههم كل هدب وشوك আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায়, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে মানব জাতিকে 3 ভাবে বিভক্ত করে সমাবেত করা হবে। এক শ্রেণীর লোক যারা পায়ে হেঁটে হেঁটে আসবে, আরেক শ্রেণীর লোক যারা আপনার সওয়ারিতে আরোহণ হয়ে আসবে, তৃতীয় প্রকার লোক যারা নিজেদের চেহারার উপর ভর করে আসবে। আল্লাহর নবী, বিশ্ব নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, বিশ্ব নবী, চেহারার উপর ভর করে চলা কিভাবে সম্ভব? আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের প্রশ্নের জবাবে যেমন একটি সিদ্ধান্ত দিয়েছেন, যেই মহান রব্বে কারীম পায়ে চালার ক্ষমতা রাখেন, ওই মহান রব্বে কারীম চেহারার উপর ভর করে চালাতে পারেন। এইটা কোনো অসম্ভবের কারণ নাই। কারণ আছে বলেন? গুনাহগার বান্দা যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আপনার কি দিবেন? কষ্ট দিবেন, মানুষের সামনে লাঞ্ছনা, অপদস্থ, অপমানিত করবেন। যারা কোরআন মানে নাই, রসুলের আদর্শ মানে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসাবে স্বীকারোক্তি করে নাই, জমিনের মালিককে স্বীকার করে নাই, যার কারণে রব্বি কারীম হাসরের ময়দানে তাদেরকে চেহারার উপর ভর করে তাদেরকে লাঞ্ছিত, অপমানিত করবেন। তারপরে আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, আমা ইন্নাহুম ইয়াত্তাকুনা বিওজুহিহিম কুল্লা হাদাবিন ওয়া শাওকিন। হে মুসলিম জাতিরা, হে মানব জাতিরা, শুনে রাখো, বুঝে রাখো, যাদের চেহারার উপর ভর করে প্রতিটি কাটা কোটা কঙ্কর থেকে আত্মরক্ষা করে চলবে। মুহাদ্দিসিনে কেরামগণ এর চেহারার উপর ভর করে চলার ব্যাখ্যা বিশ্লেষণ করেন। যেই বান্দা বান্দি 60 বছর হায়াত পেয়েছে, 50 বছর হায়াত পেয়েছে, জীবনও কখনো আল্লাহর সামনে মাথা নত করেনি, তাদেরকে রব্বি কারীম হাসরের ময়দানে চেহারার উপর ভর করে তাদেরকে লজ্জা দিবেন। কি দিবেন? লজ্জা দিবেন, তাদেরকে অপমান করবেন। কেন? মানুষরা বুঝতে পারে যে সে কোরআনের আদর্শ মানে নাই, রসুল জানিয়েছেন তা মানে নাই, আল্লাহকে মানে নাই, না মানার কারণে তাদেরকে শাস্তি দিয়েছেন।
তারপরে আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد يموت إلا ندم. قالوا وما ندمته يا رسول الله؟ قال إن كان محسنا ندم ألا يكون ازدادا وإن كان مسيئا ندم ألا يكون نزع إليه. আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোন বান্দা বান্দি যখন মৃত্যুবরণ করে তবে সে ওই বান্দা বান্দি সে অপমান অপদস্থ হাসরের ময়দানে মিজানের পাল্লায় আরশের আপনার কিয়ামতের দিন হাসরের ময়দানে সে অপমান অপদস্থ লাঞ্ছিত হবে। আল্লাহ নবী বিশ্ব নবীকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী বিশ্ব নবী, আপনার লাঞ্ছনা অপদস্থ অনুশোচনা হওয়ার কারণ কি? আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লাহি আলাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনের প্রশ্নের জবাবে দুইটি সিদ্ধান্ত দিয়েছেন। কয়টি বলেন? দুইটি। এক নাম্বার সিদ্ধান্ত হলো, বান্দা যদি কি হয়? নেককার হয়। বান্দা যদি নেককার হয়, যেই বান্দা নেককার হয় ওই বান্দা যদি কি হয়? আপনার বেশি ভালো কাজ না করে ভালো আমল করার সুযোগ আছে, কিন্তু যে পরিমাণ ভালো কাজ করা প্রয়োজন, নেক আমল করা প্রয়োজন, সে যদি ওই পরিমাণ সে নেক আমল বেশি বেশি না করার কারণে তবে ওই বান্দা বান্দি আপনার লাঞ্ছিত অপমান অপদস্থ হতে হবে। কি হতে বলেন? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নেক কাজ করার মতো সুযোগ দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সুযোগও দিয়েছেন, কিন্তু ভালো কাজ না করে আপনি খারাপ কাজে লিপ্ত থাকে, এই জন্য অথবা আপনি সময় নষ্ট করি বিনষ্ট করি, এই কারণে হাসর ময়দানে আপনার কি করতে হবে? লাঞ্ছনা অপদস্থ অপমানিত হবে। এই জন্য আপনারা হাসর ময়দানে অপমানিত হইতে চান কিনা বলেন? হাত তুলে দেখেন। হে আল্লাহ, এখনো অনেক মুরব্বিয়ানি কেরাম এবং যুব সমাজ, আত্মীয় স্বজন, উলামায়ে কেরাম, তুলাবে ইলম আছে। হে আল্লাহ, আপনি তাদেরকে কোরআন এবং রসুলের আদর্শ অনুযায়ী তাদেরকে মৃত্যু পর্যন্ত চলার তৌফিক দান করে বলেন আমিন। তার উপরে আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, বান্দা যদি তুমি কি হও? গুনাহগার হও, তবে তোমাকে গুনার কাছ থেকে ক্ষমতা দিছেন, আকল দিছেন, বিবেক দিছেন, চক্ষু দিছেন, কান দিছেন, আপনি সুস্থ রেখেছেন, কেন তুমি গুনার কাছ থেকে বিরত থাকলে না? গুনাহ থেকে বঞ্চিত হয়ে গুনার কাছ থেকে বিরত রইলে না কেন? এই জন্য অপমান অপদস্থ হইতে হবে হাসরের ময়দানে। হাসরের ময়দানে মিজানের পাল্লায় যার নেকের আমল পাল্লা বার হয়ে যাবে, সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। ওই বান্দা বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে নামে আমল দিবেন, কারণ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, যেই বান্দা বান্দির ডান হাতে নেক আমল দেওয়া হবে, সেই বান্দা বান্দি হাসর ময়দানে আপনার সরাসরি বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি বিনা হিসাবে জান্নাত পেতে চান কিনা বলেন? যারা বিনা হিসাবে জান্নাত পেতে চান হাত তুলে দেখান, হাত তুলে দেখান। হাত তুললে ভয় করার কারণ আছে কি বলেন? এই আল্লাহ আপনি সকলকে আপনার আমল করার মতো তৌফিক দান করে, বলেন আমিন। তার উপরে আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লাহি আলাই হাদিসের মধ্যে ইরশাদ করেন, আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم يقبض الله الأرض يوم القيامة ويطوي السماء بيمينه ثم يقول أنا الملك أين ملك الأرض আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কিয়ামতের দিন হাসর ময়দানে রব্বি কারীম জমিনকে গুটিয়ে নেবেন, জমিনটাকে সপ্তম জমিনটাকে মুষ্টির মধ্যে নেবেন। তারপরে আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, সপ্তম আসমানগুলাকে ডান হাতে রব্বি কারীম পেঁচিয়ে নেবেন। এখন বুঝেন আল্লাহর কোনো হাত আছে কি? বলেন হাত নাই। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করেন, হাত দ্বারা হতো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত। বলেন কি? বলেন কুদরতি হাত। যেই মহান রব্বি কারীম মানুষের আকৃতি ধারণ করে না, কোনো প্রাণীর আকৃতি ধারণ করে না, সেই তিনি এই সমস্ত আপনার কি ত্রুটি থেকে মুক্ত। কি বলেন? এই সমস্ত ত্রুটি থেকে মুক্ত। তারপরে রব্বি কারীম আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইয়াকুলু আনাল মালিকু, আমি তো রাষ্ট্রের মালিক, পৃথিবীর মালিক, জমিনের মালিক, সব কিছুর মালিক। আইনা মুলুকুল আরদি, আজকে এই জমিন আর রাজা বাদশারা কোথায়? রাজা বাদশারা কোথায়? যেই রাজা বাদশারা টাকার মালিক হয়েছে, ক্ষমতার মালিক হয়েছে, ক্ষমতা পেয়ে আপনার দোষীকে দোষী সাব্যস্ত করে নাই, টাকার লোভে আপনার নির্দোষ প্রমাণ করেছে, ওই সমস্ত রাজা বাদশারা কোথায়? আল্লাহর সামনে মাথা নত করা ছাড়া উপায় নাই। আছে বলেন? কিন্তু ওই বান্দা বান্দি আল্লাহর কাছে মাথা নত করবে না যারা কোরআন মানেছে, রসুলের আদর্শ মেনেছে, আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ আদায় করেছে, যাকাত আদায় করেছে, অর্থাৎ সমস্ত আপনি তার জীবনটাকে আপনার কোরআন সুন্নাহ অনুযায়ী চলেছে। সেই বান্দা বান্দি রব্বি কারীমের সামনে বাহাদুর অনুযায়ী সে চলবে। বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি বীর বাহাদুর হতে চান কিনা? বলেন বীর বাহাদুর হইলে কোরআন মানতে হবে কিনা? বলেন। আজকে দেখুন, আমার যদি আপনার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনটাকে যদি আমি কোরআনের নীতিমালা অনুযায়ী চলাই, তাহলে আপনার লাভ আছে কিনা? বলেন লাভ আছে কিনা? বলেন। কোরআনে মারামারি কথা আছে কিনা? বলেন। মারামারি করলে তার শাস্তির কথা আছে কিনা? বলেন। জিনা করলে তার শাস্তি আছে কিনা? বলেন। নামাজ না পড়ার কারণে আপনার শাস্তির কথা আছে কিনা? বলেন। আবার এইটাও আছে কোরআনে, যেই বান্দা বান্দি নেক আমল করবে, তারপরে রব্বে কারীমের কাছে অনুতপ্ত হয়ে আপনার তওবা করবে, আপনার নিজের গুনার উপর লজ্জিত আর অপমান অপদস্থ এ আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ বলবে, হে বান্দা তুই শুন, আমি তোর সকল জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قلت يا رسول الله الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض فقال يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, বিশ্ব নবী, কিয়ামতের দিন রব্বি কারীম গোটা মানব জাতিকে নগ্ন দেহে আপনার
খতনাবিহীন, আপনার কাপড়বিহীন আল্লাহ তাআলা কি করবেন? সমাবেত করবেন। কি করবেন? নগ্ন পথে নগ্ন দেহে খতনাবিহীন আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে আপনার সমাবেত করবেন। তারপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, বিশ্ব নবী, কিয়ামতের দিন হাসরের ময়দানে সমস্ত পুরুষ নারী তারা একে অপরের চেহারা দিকে, লজ্জাস্থানের দিকে তাকাবে কি? তাকাবে কি? আল্লাহর নবী বিশ্ব নবী আয়েশাকে সিদ্ধান্ত দিয়েছেন, হে আয়েশা, তুমি শুনে রাখো, বুঝে রাখো, মেনে নেও যে সেই মুহূর্তে কিয়ামতের দিন হাসরের ময়দানে যেমন একটি ভয়াবহ মুহূর্ত হবে, যেই মুহূর্তের মধ্যে একজন নারী একজন পুরুষ কারো লজ্জাস্থানের দিকে তাকানোর সুযোগ পাবে না, অবকাশ থাকবে না। কারণ টেনশনে থাকবে। কি থাকবে বলেন? ইয়া নাফসি করবে। কার সিদ্ধান্ত হয়ে যান নেকের আমলের পাল্লা যার পার হবে সেই সন্তুষ্ট থাকবে, খুশি থাকবে। এই জন্য রব্বুল কারীম যেই বান্দা বান্দির জন্য খুশি থাকবে, সেই বান্দার চেহারার মধ্যে কি থাকবে? আপনার নূর থাকবে, আলো থাকবে, সন্তুষ্ট থাকবে, টেনশন থাকবে না, তার কোনো পেরেশান নাই। আর যেই গুনাহগার বান্দা তাদের পেরেশান থাকবে। আপনারা কি পেরেশান চান কিনা বলেন? আজকে দেখেন পৃথিবীর মধ্যে ধন সম্পদ অর্জন করেন, মাল অর্জন করেন, জাকাত কি করেন? ক্রয় করেন, জায়গার মালিক হন, রাষ্ট্রের মালিক হয়, কোনো কিছু কাজে আসবে না। আসবে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনার কোন সন্তান সন্ততি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনার সম্পদ কোনো কিছু কাজে আসবে না। আসবে বলেন? কোনো কিছু কাজে আসবে না। বন্ধু বান্ধব কাজে আসবে না, আত্মীয় স্বজন কাজে আসবে না, পাড়া প্রতিবেশী কাজে আসবে না, জায়গা কাজে আসবে না, আপনার বিল্ডিং কাজে আসবে না। তবে কাজে আসবে শুধু একটা জিনিস, আমল। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তবে কিয়ামতের দিন ওই আমল কাজে আসবে যেই আমলের মধ্যে শিরক মুক্ত আমল হবে, বিদআত মুক্ত আমল হবে। এমন আমলের দ্বারা রব্বুল কারীম খুশি হয়ে যায়, জমিনের মালিক খুশি হয়ে যায়। সেই আমলটা আপনারা, যে আমল কাজে আসবে, এই আমল আপনার চান কিনা বলেন? আমার রব খুশি হয়ে যায়, তা চান কিনা বলেন? হাত তুলে দেখান। হে আল্লাহ, আপনি তাদেরকে নামাজি হিসাবে